রিসেন্টলি একটা বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন যেসব পলিটিশিয়ানরা অ্যাকচুয়ালি রামনবমীর সময় নিরামিষ না খেয়ে মাছ মাংসে ভক্ষণ করছে বা তার ছবি সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে, ভিডিও ছাড়ছে, তারা আদতে হিন্দু ধর্মের শত্রু। लोगों की भावनाओं को चोट पहुंचा करके किसको खुश करने का खेल कर रहे हो? ये लोग ऐसा जानबूझकर इसलिए करते हैं ताकि इस देश की मान्यताओं पर हमला हो। এবার এই নিয়ে এক একজনের এক এক রকম মতামত থাকতে পারে, আমি ওই পলিটিক্যাল ব্যাপারে যাব না, কিন্তু এই বক্তব্যের ইম্প্যাক্ট কতটা ভোট ব্যাংকে পড়তে পারে বা এটা পুরো ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেমে কিরকম রেজাল্ট আনতে পারে সেটা নিয়ে একটু হিস্ট্রি আর জিওগ্রাফিটাকে ঘেটে দেখব। যে যা খুশি বলুন, কোনো একটা অঞ্চলের মানুষের খাওয়া দাওয়া, পরিবেশ, জীবনযাপন বা সেই অঞ্চলের ইকোনমিক্সকে যদি কোনো একটা অথরিটি কন্ট্রোল করার চেষ্টা করে, তবে সেই কন্ট্রোলের থেকে বেরিয়ে আসার জন্য সেই অঞ্চলের মানুষ চেষ্টা করবেই। দেখুন, ডেইলি লাইফে বেঁচে থাকার জন্য কোনো একটা অঞ্চলের মানুষের যে জিনিসগুলো প্রয়োজন পড়ে সেগুলো সেখানকার ভৌগোলিক অবস্থান আর তার সঙ্গে সঙ্গে ইতিহাসের কিছুর একটা ইম্প্যাক্ট থাকে। এবার এটাকেই আপনারা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করছেন। মানে ধরুন, গুজরাটে বসবাস করি একটা লোক, কোনোভাবে তাকে যদি মাছ মাংস খাওয়ার জন্য জোর করা হয়। এবার অপরদিকে নর্থ ইস্ট রিজিয়নের কথা ভাবুন, সেখানে রেগুলার লোকে গরুর মাংসও খাচ্ছে, তার সঙ্গে মাছও খাচ্ছে। আবার বাংলা, বিহার, ওড়িশা, তামিলনাড়ু এইসব অঞ্চলের লোকেরা মাছ ছাড়া রেগুলার বাঁচতেই পারবে না। এবার তাদের যদি রেগুলারের জীবনধারাকে পরিবর্তন করার চেষ্টা করে দেন, তবে সেই সেন্ট্রাল অথরিটিকে মানবে কেন মানুষ? আর এটার পিছনেই ভারতবর্ষে একটা অসাধারণ সুন্দর ইতিহাস আছে, সেটা হলো বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম প্রচারের ইতিহাস। আর মানুষের দৈনন্দিন অর্থনীতি কি করে একটা ধর্মীয় ব্যবস্থাকে চেঞ্জ করে দিতে পারে, সেটাই আমরা এই ঘটনা থেকে বোঝার চেষ্টা করব। গল্পটা প্রাচীন যুগের, মানে ধরুন যখন বৈদিক রিলিজিয়ান শুরু হয়েছে। প্রথমে তো মানুষ বৈদিক রিলিজিয়ানকে ভারতবর্ষে ভালো মতোই মেনে নিয়েছে, কিন্তু বৈদিক রিলিজিয়ানের একটা সমস্যা ছিল। এটা সমস্যা বলা ঠিক হবে কিনা আমার জানা নেই, কিন্তু তখনকার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বৈদিক রিলিজিয়ানে পশু হত্যাটা নর্মালি ছিল। মানে যজ্ঞ বা বলিদান প্রথাটা, বিশেষ করে দেব দেবতার উদ্দেশ্যে যে বলিদান প্রথাটা চলছিল, সেটা কন্টিনিউয়াস চলেই আসছিল। কিন্তু এরপরে শুরু হলো কৃষিকাজ। এবার কৃষিকাজের জন্য দরকার পশু, কারণ পশুই তো লাঙল টানবে, হাল চালাবে, কৃষির উৎপাদন বাড়াবে। এবার তখন এত যদি পশু বলিদানেই লেগে যায়, তবে হাল চালাবে বা পশুটাকে ইউজ করবে কি করে মানুষ? আর মানুষ তখন থেকেই অল্টারনেটিভ খুঁজতে শুরু করে, আর এই অল্টারনেটিভটাই দেয় বৌদ্ধ বা জৈন ধর্ম। তারা বলতে শুরু করে পশুকে রক্ষা করো, পশুর মাংস ভক্ষণ করো না। আর মানুষ এই কথায় নড়ে ওঠে। তারা ভাবে সত্যিই তো পশুকে যদি বাঁচানো যায়, তবে তাদেরই কৃষি ফুলে ফেপে উঠবে, তারাই আরও ভালোভাবে বাঁচতে পারবে। শুধু একদিক থেকে এই বৌদ্ধ বা জৈন ধর্ম বেড়ে ওঠেনি বা হিন্দু ধর্মকে সরায়নি। হিন্দু ধর্মের আরেকটাও প্রবলেম ছিল, আর সেটা ছিল জাতিভেদ প্রথা। এই জাতিভেদ প্রথার মূল বক্তব্য ছিল যে ক্ষত্রিয় আর ব্রাহ্মণরা প্রচণ্ড উঁচু পর্যায়ে থাকবে। কিন্তু এই সময় ইকোনমিক্যালি আরেকটা চেঞ্জ আসছিল। বৈশ্যরা ধীরে ধীরে বিজনেস বেড়ে ওঠায় তাদের ধন সম্পদ বাড়ছিল। এই ধন সম্পদ বাড়ার সঙ্গে সঙ্গে তারা ভাবতে শুরু করলো, আরে আমাদের তো প্রচুর পয়সা কড়ি রয়েছে, কিন্তু সেরকম সম্মান নেই, যেখানে এতটা সম্মান ব্রাহ্মণ আর ক্ষত্রিয়রা পাচ্ছে। এই সময় সাহায্য করতে এগিয়ে এলো আর দুটো ধর্ম, সেটা বৌদ্ধ আর জৈন ধর্ম। তারা বৈশ্যদের তাদের নিজস্ব মর্যাদা দিল। আর বৈশ্যদের বিজনেস বেড়ে উঠেছিল কৃষির জন্যই। কৃষির এত ফলন বেড়ে গেছিল, এক্সট্রা ফলনকে বিজনেসের কাজে লাগাতে শুরু করলো এই বৈশ্যরাই। আর বৈশ্যরা তো তাই জন্য নিজেদের মান মর্যাদা চাইবেই। বৈশ্যদের টাকা কড়ি আছে, সেই সঙ্গে মান মর্যাদা ফিরিয়ে দিল জৈন আর বৌদ্ধ ধর্ম। তারা তখন যে জায়গায় বিজনেস করতে যায়, সেখানেই বৌদ্ধ আর জৈন ধর্মকে প্রচার করে। এভাবে আস্তে আস্তে পুরো বৌদ্ধ আর জৈন ধর্ম পুরো ভারত জুড়ে ছড়িয়ে পড়েছিল। এবার দেখুন, হিন্দু বা বৈদিক ধর্ম সে সময় জোর করতে শুরু করেছিল মানুষের উপর, বিশেষ করে বলিদান প্রথা নিয়ে।
বৈদিক ব্রাহ্মণ্য ধর্ম জোর করে একটা জাতিভেদ প্রথা তৈরি করে রেখেছিল। যেহেতু জোর করে তৈরি করে রাখা হয়েছে, মানুষ সেটাকে মেনে নেয়নি। এখনো সেই একই ঘটনা ঘটতে পারে। মানুষের খাওয়া দাওয়া বা ডেইলি অর্থনীতির উপর জোর করে যদি মানুষের পলিটিক্স বা ধর্মকে ঢুকিয়ে দেওয়া হয়, মানুষ আজকে মানবে, কালকে মানবে, কিন্তু লং রানে মানতে পারে না। পেট আগে, পেটের খিদে আগে। মানুষ বাঁচার জন্য যেটা দরকার সেটাই করবে।